রমেশ ছিল গ্রামের একজন সাধারণ কৃষক। দিনের বেলা মাঠে কাজ করলেও রাতে তার প্রধান শখ ছিল বিলের ধারে গিয়ে মাছ ধরা। একদিন বর্ষাকালের রাতে বিলের জল থই থই করছে দেখে রমেশ তার জাল ও হারিকেন নিয়ে বের হলো। গ্রামের শেষ মাথায় একটি বিশাল প্রাচীন শ্যাওড়া গাছ ছিল, যা নিয়ে এলাকায় অনেক কুসংস্কার প্রচলিত ছিল। গ্রামবাসীরা বলতো অমাবস্যার রাতে গাছের আশেপাশে কোনো এক অতৃপ্ত আত্মা বা পেত্নী ঘুরে বেড়ায়। রমেশ এসব বিশ্বাস করতো না। সে হন করে হেঁটে শ্যাওড়া গাছটি পেরিয়ে বিলের ধারে গিয়ে বসলো। মাঝরাত পার হতেই চারপাশ একদম নিঝুম হয়ে গেল। হঠাৎ সে দেখলো বিলের জলে বড় বড় মাছ লাফাচ্ছে। সে খুশি হয়ে যেই না জালটি ফেলতে যাবে, অমনি তার পেছন থেকে একটা চড়া আর খসখসে আওয়াজ এলো, রমেশ, ও রমেশ, আজ মাছ পেয়েছিস? রমেশ চমকে পেছনে তাকালো। দেখলো সাদা শাড়ি পরা এক অদ্ভুত মহিলা দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যেও বোঝা যাচ্ছিল তার চেহারাটা স্বাভাবিক নয়। চুলগুলো উস্কো খুস্কো, গায়ের চামড়া ফ্যাকাশে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো হ্যারিকেনের আলোয় রমেশের প্রচণ্ড ভয় পেয়ে গেল। ভয়ে রমেশের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে বুঝতে পারলো এটা সাধারণ কোনো মানুষ নয়, বরং শ্যাওড়া গাছে সেই পেত্নী। পেত্নীটি খিলখিল করে হেসে রমেশের দিকে এক পা করে এগিয়ে আসতে লাগলো। রমেশ তার মাছ ধরার জাল ও হ্যারিকেন ফেলে উল্টো মুখে গ্রামের দিকে অন্ধের মতো দৌড়তে শুরু করলো। পেছনে তখনও সেই বিকট হাসির শব্দ আর নুপুরের আওয়াজ আসছিল। প্রাণপণে দৌড়ে রমেশ যখন গ্রামের সীমানায় এসে পৌঁছলো, তখন পেত্নীটি আর তাকে তাড়া করলো না। সে গাছের ডালে গিয়ে আবার অন্ধকারে মিলিয়ে গেল। রমেশ বাড়ি ফিরে তীব্র জ্বরে আক্রান্ত হয়। এরপরে সে আর